অক্ষয় তৃতীয়া একটি শুভ দিন, যার নামেই লুকিয়ে আছে অমরত্বের ইঙ্গিত। অক্ষয় মানে যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না, যা চিরস্থায়ী, যা অনন্ত, যা শুভতার এক অবিরাম প্রবাহ। হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এই পবিত্র দিনটি। এই দিনকে মনে করা হয় সারা বছরের সবচেয়ে শুভ দিনগুলির একটি, কারণ এই দিনে কোনো কাজ শুরু করতে বিশেষ মুহূর্ত দেখার প্রয়োজন হয় না। এ যেন প্রকৃতির নিজস্ব আশীর্বাদময় মুহূর্ত। অক্ষয় তৃতীয়া শুধু একটি উৎসব নয়, এটি এক অনুভূতি, এটি বিশ্বাসের, এটি আশার, এটি নতুন সূচনার প্রতীক। এই দিনে করা যে কোনো শুভ কাজ, যেমন দান, পূজা, জপ বা নতুন ব্যবসার শুরু, সবই অক্ষয় ফল দেয় বলে বিশ্বাস করা হয়। এই বিশ্বাস হাজার বছরের পুরনো। এটি মানুষের মনে আত্মবিশ্বাস জাগায়, ভবিষ্যতের প্রতি আস্থা বাড়ায়। এই দিনটির গুরুত্ব শুধু লোকবিশ্বাসে নয়, পুরাণ ও ইতিহাসেও গভীরভাবে প্রথিত। ত্রেতা যুগের সূচনা মনে করা হয় এই দিন থেকেই শুরু হয়েছিল ত্রেতা যুগ। এটি মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গঙ্গার অবতরণ এই দিনেই। ভগীরথের তপস্যায় স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেন মা গঙ্গা। গঙ্গার এই অবতরণ মানব জাতির পাপ মোচনের প্রতীক। মহাভারতের রচনা শুরু এই শুভ দিনেই। মহর্ষি ব্যাসদেব শুরু করেছিলেন মহাভারত রচনা, আর শ্রী গণেশ তার লিপিকার হিসেবে কাজ করেছিলেন। এ যেন জ্ঞানের এক অক্ষয় ভাণ্ডারের সূচনা। অক্ষয় পাত্র লাভ পাণ্ডবরা এই দিনেই শ্রীকৃষ্ণের কাছ থেকে পেয়েছিলেন অক্ষয় পাত্র, যে পাত্র কখনো খাদ্যে শূন্য হতো না। এটি ছিল অভাবের মধ্যে সমৃদ্ধির প্রতীক। কুবেরের ধন প্রাপ্তি এই দিনেই কুবের দেবতা ধন সম্পদের অধিকারী হন বলে বিশ্বাস করা হয়। তাই এই দিনটি সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবেও বিবেচিত। অক্ষয় তৃতীয়ার দিন মানুষ ভক্তিভরে পূজা অর্চনা করেন। বিশেষ করে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করা হয়, কারণ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী সমৃদ্ধি ও রক্ষার প্রতীক। পূজার মূল বৈশিষ্ট্য গঙ্গা স্নান বা পবিত্র জলে স্নান, বিষ্ণু ও লক্ষ্মীর পূজা, জপ ও ধ্যান, দান ধ্যান। এই দিনে দান করার বিশেষ গুরুত্ব রয়েছে, বিশেষ করে অন্নদান, বস্ত্রদান, জলদান। গরমের দিনে তৃষ্ণার্ত মানুষের জন্য জলদান অত্যন্ত পুণ্যজনক বলে মনে করা হয়। সোনা কেনার একটা প্রথা আছে। অক্ষয় তৃতীয়ার সঙ্গে সবচেয়ে জনপ্রিয় প্রথা হলো সোনা কেনা। এই দিনে সোনা কেনা শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই দিনে যে সোনা কেনা হয় তা কখনো ক্ষয় হয় না, বরং তা বৃদ্ধি পায়। সমৃদ্ধির প্রতীক হিসেবে আজকের দিনে এই প্রথা আরও জনপ্রিয় হয়েছে। মানুষ শুধু সোনা নয়, রূপা, সম্পত্তি, এমনকি নতুন ব্যবসাও শুরু করেন এই দিনে। এই দিনটি কৃষির সঙ্গে সম্পর্ক। অক্ষয় তৃতীয়া গ্রামীণ জীবনের সঙ্গেও গভীরভাবে যুক্ত। এই সময় অনেক জায়গায় নতুন ফসল বপনের সূচনা হয়। চাষিরা এই দিনকে মনে করেন নতুন আশার দিন। তাদের পরিশ্রমের ফসল অক্ষয় হোক, এই কামনাই থাকে তাদের মনে। সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব অক্ষয় তৃতীয়া শুধু ধর্মীয় নয়, সামাজিক উৎসবও বটে। এই দিনে বিয়ে করা হয়, নতুন ঘর তৈরি শুরু হয়, ব্যবসা শুরু হয়, কারণ এই দিনকে সব দিক থেকেই শুভ মনে করা হয়। অনেক জায়গায় গরিবদের সাহায্য করা হয়। এটি সমাজে সহমর্মিতা ও মানবিকতা বাড়ায়। আধ্যাত্মিক শিক্ষা অক্ষয় তৃতীয়া আমাদের শেখায় জীবনের আসল সম্পদ ধন নয়, মানবতা। দানই আসল সম্পদ। যা আমরা দিই তাই আমাদের কাছে ফিরে আসে। এই দিনটি মনে করিয়ে দেয় অহংকার নয়, লোভ নয়, দয়া ও সহানুভূতি মানুষের প্রকৃত শক্তি। আধুনিক যুগে অক্ষয় তৃতীয়া, আজকের ব্যস্ত জীবনে অক্ষয় তৃতীয়া একটি নতুন অর্থ পেয়েছে। এটি শুধু ধর্মীয় নয়, মানসিক পুনর্জাগরণের দিনও। মানুষ এই দিনে নতুন লক্ষ্য স্থির করে, পুরনো ভুলগুলো ভুলে যায়, নতুনভাবে জীবন শুরু করতে চায়। এ যেন নিজেকে নতুন করে গড়ার দিন। একটি প্রশ্ন আসে, কেন এই দিন এত বিশেষ? কারণ এই দিনটি বিশ্বাসের দিন, এই দিনটি আশার দিন, এই দিনটি নতুন শুরু করার দিন। এটি এমন একটি সময় যখন মানুষ মনে করে ভাগ্য তার পাশে আছে। অক্ষয় তৃতীয়ার মূল বার্তা, অক্ষয় তৃতীয়া আমাদের শেখায় ভালো কাজ কখনো বৃথা যায় না।
দান কখনো কমে না, বিশ্বাস কখনো হারায় না। এটি আমাদের মনে করিয়ে দেয় যে কাজ আমরা আজ করি তার ফল চিরস্থায়ী হতে পারে। শেষে এই কথাই বলবো, অক্ষয় তৃতীয়া শুধু একটি দিন নয়, এটি এক অনুভূতি, এটি এক বিশ্বাস যে ভালোবাসা, দান এবং শুভ কাজ কখনো নষ্ট হয় না। এই দিনে আমরা যদি মন থেকে কিছু ভালো করি তাহলে তার প্রভাব আমাদের জীবনকে আলোকিত করে। অক্ষয় তৃতীয়া আমাদের শেখায় জীবনে যা দাও তাই ফিরে আসে, কিন্তু আরও বড় হয়ে। তাই আসুন এই পবিত্র দিনে আমরা শুধু সোনা নয়, মানবতার আলো কিনি, শুধু সম্পদ নয়, সৎকর্ম সংগ্রহ করি। তাহলেই আমাদের জীবনও হয়ে উঠবে সত্যিকারের অক্ষয়। শুভ অক্ষয় তৃতীয়া। নমস্কার বন্ধু।